এই যে টিফিন, আর টিফিনের এইখানটা এই চেনের মধ্যে কালার পেন্সিলটা আছে তোমার, ঠিক আছে? না এখন দেখতে হবে না, খুলতে হবে না, খুললে আবার আটকাতে কষ্ট হবে। চলো চলো চলো, আসো জুতো পরবো, আসো। তো যে ব্যাগটা আন, এখানে জলের বোতল আর এই যে টিফিন। আমি গেটটা খুলে দিয়ে আসলাম, আর ভাই এই যে ওর জুতোটা পরিয়ে দিল। হচ্ছে তোজো, চলো বাইরে। এখানে টিফিন, এখানে ব্যাগ। আয় আয় আয়, গুড মর্নিং বললো তো সবাই আগে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভালোই। তো আজকে হলো বুধবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম সকাল সকাল। আর এই যে আজকে দুজনেরই হাউস ড্রেস, বড়জনেরও হাউস ড্রেস, ছোটোজনেরও হাউস ড্রেস। আর ওইখানে এই যে আঙ্কেল এসে বসে কাজে, কালকে যে কাজ করছিল আঙ্কেল, ওই আঙ্কেল আসছে। হ্যাঁ আচ্ছা, তুই ওখানে ওকে স্কুলে নামাই দিয়ে তুই বসে পড়িস, আগে হয়ে গেল। তোমাদের দাদাভাই নিয়ে যেত, কিন্তু ওর শরীরটা ভালো নেই, মানে মাথা ব্যথা করছে বলে প্রচুর, ওই জন্য বললো ভাইকে নিয়ে যেতে না। ছোটোজন আমাকে বলছে, মা তুমি জলদি জলদি যাবা গা? আমি বলছি হ্যাঁ আমি যাবো গা জলদি জলদি। ভিতরে চলে আসলাম, ওদিকে ওই যে আঙ্কেল দরজা বন্ধ করে দিল, বলছে থাক আমি গেটটা লাগিয়ে দেবো। ওই জন্য আঙ্কেল গেট লাগিয়ে দিল, আর আমি ছোটো গেট টেট খোলা হয়নি, লাইট বন্ধ করা হয়নি, তো অফিস রুমে লাইট বন্ধ করলাম, ছোটো গেটটা তালাটাও খুললাম, খুলে এই যে নিয়ে আসলাম তালা। তোমাদের দাদাভাই এখন অব্দি শুয়ে আছে, উঠেছিল, উঠে বলছে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে বলে। তো ওই জন্য পরে আমি বললাম ভাইকে তাহলে ফোন করো, ভাই নিয়ে যাবো ওদেরকে। ওই জন্য ভাই আজকে নিয়ে গেল। হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে, এখন তো ক্লাসও আছে আজকে, কি জানি কি করে। আর এদিকে দেখো অল্প আটা মেখে রাখলাম, আর এখানে অল্প কালকের আছে আটা মাখা। আর এই যে আলু ভাজি করেছিলাম অল্প করে, তো বড় ছেলেকে টিফিনে দিয়ে দিলাম আলু ভাজি দিয়ে রুটি, আর অল্প ভাত বানিয়েছিলাম, সেদ্ধ ভাত। তো ওই যে সেদ্ধ ভাত অল্প করে করেছিলাম, তো ওদিকে কিনা নিকড়ে খাওয়ানোর পরে ভেবেছিলাম বড় জনের দুধ দিয়ে ক্যালস দিয়ে দেবো, কারণ দুধ ছিল এই যে, তো দুধটা গরম করে রেখেছিলাম, কিন্তু কি ওই যে ভাতটা একটু বেশি হয়ে গেছিলো, তো ওই জন্য আমি তোর বললাম বাবা ভাতটা খাইয়ে যাবি? তো বললো হ্যাঁ খাইয়ে দাও। তো ওই জন্য ওকে ভাতটা একটু খাইয়ে দিলাম, ও ভাত খেয়ে চলে গেলো। তো যাই হোক চলো, আজকে সকালে তো খাবার রেডি করলাম, বাবা খাবে লাউয়ের ঝোল দিয়ে, আর কালকের অল্প বাঁধাকপি আছে। এই তো এই যে কালকের অল্প বাঁধাকপি আছে। হ্যাঁ ভাই নিয়ে গেছে, না ওর মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে বলে মা উঠছে, ওটাই জিজ্ঞাসা করলো। তো বাঁধাকপি আছে, যা আছে 2-3 জনের হয়ে যাবে, অল্প ঢাকা দিয়ে রাখি। আর এই যে খাওয়ার বাসনটাও রয়ে গেছে, ধুবো, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, বাস এখন আস্তে আস্তে আমি কাজগুলো করি। আর একটু দেখি ওর মাথা ব্যথা করতেছে, আবার কি সর্দি টর্দি লাগলো নাকি একটু দেখে নিই, তারপরে এসে বাকি দুপুরের কি হবে না হবে জিজ্ঞাসাবাদ করি, তারপরে কাটাকাটি করব। পাশে ডাল বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানের থেকে আলু ভাজিটা নামিয়ে রেখে তিতা করলা আর আলু টমেটো দিয়ে চচ্চড়ি বসালাম, তো হয়েই আসছে চচ্চড়িটা, এই দেখো। আর এখানে অল্পটুক সর্ষে পাউডার গুলায় রাখলাম, এটা দেবো এই যে তিতা করলার এটাতে। আর এখানে লাউ বাবার জন্য গরম আছে পুরো, আর এই যে আলু ভাজি। তো এখন গিয়ে তোমার দাদাভাইকে ডেকে দিলাম যে উঠে যাও, আর 15-20 মিনিট আছে, তো ওই জন্য বললাম উঠে যেতে, কারণ ক্লাস আছে। বললাম যে আজকে যেতে লাগবে না, থাক, স্কুলে বলে দাও স্যারকে যে মাথাটা প্রচণ্ড ব্যথা আছে। না খাইয়ে বারবার বলতেছি খাইয়ে যেতে, কারণ কতক্ষণে যাবে কখনো আসবে, সে আস্তে আস্তে 11:30। কেন একটা রুটি, আমি 2টা রুটি ছোটো ছোটো করে সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করে দেবো, ওইখানে আসছে বলে কিনা একটা রুটি বানিয়ে দেবো। আমি বলছি কেন একটা রুটি, 2টা রুটি পাতলা পাতলা করে তেল দিয়ে ফ্রাই করে সুন্দর করে দেবো না, আলু ভাজি দিয়ে খাই নেবা। তুমি মুখটা ধুয়ে আসো। আর ওদিকে মা গেছে হলো উপরটা মুছতে, তো মা উপর মুছে আস্তে আস্তে যদি আমার রুটিটা বানানো হয়ে যায় তাহলে ঘরটা নিচটা আর কি ঘরটা ঝাড়ু দিয়ে দেবো, তাহলে একবারে নিচটা মুছে ফেলতে পারবে। আর এদিকে রান্না কি হবে জানি না, এখন তিতা করলা আলু ভাজি করলাম আর ডালটাই বসালাম, ডিমটা তো সিদ্ধ করবো, ডিম চচ্চড়ি তো হবেই। তো বাকি আর কি হবে জানি না, ঝিঙ্গা আছে, পটল কটা আছে, কাঁকরোল আছে, কচু আছে, দেখা যাক মা সব কী বলে। তো দেখা রুটিবেলা হয়ে গেছে, আর
তাওয়াতে দিয়ে দিলাম। আর ওদিকে কুকারটা নামিয়ে রাখলাম, কারণ ডাল সেদ্ধ হয়ে গেছে। কুকারের সিটিটা নামলে পরে সম্বারটা দেবো। আর এখানে আলু ভাজি একটু নিয়ে নিলাম, এই প্লেটে রুটিটা দিয়ে দিই। রুটি না, পরাঠা। প্রথমে দাদাভাই গেছিলো রেডি হতে, তো রেডি হয়ে ও আসতেছে, আসুক ততক্ষণ আমার পরাঠা হয়ে যাবে। পরাঠা হয়ে গেছে। আর এক পাশে দেখো ডিমটা বসিয়ে দিলাম তাওয়াটাকে নামিয়ে, কারণ ওই পাশে ফ্রাই প্যানের মধ্যে না ডালটা বসিয়ে দেবো আর কি সম্ভব। কারণ এই যে দেখো কুকারের সিটি নেমে গেছে পুরো। আর এই যে তিতা করলা চচ্চড়িটা বাটিতে ঢেলে রাখলাম। আর এখন দেখে আসি ওনার হয়েছে কি না, তারপরে দিয়ে আসবো। তো তখন তো বলছিলাম না যে কি রান্না করব দেখি। ডিম আর তিতা করলা তো চচ্চড়ি করলামই, আর সাথে ডাল। আর কি করব ভাবতে ভাবতে তারপরে মাকে বললাম, মা একটু নিরামিষ তরকারি করে নিই। তো মা বললো ঠিক আছে করো, কি আছে সবজি যাই আছে তা দিয়েই একটু করে নিরামিষ তরকারি করে নিই, ওটা দিয়ে দুবেলা হয়ে যাবে। তো মা বললো ঠিক আছে তাহলে করো। আর এদিকে নিরামিষ তরকারি সব কিছু আমি ডাইনিংয়ে জোগাড় করে নিয়েছিলাম। আর সবজির মধ্যে তোমার আলু বেগুন আর হলো একটু বাঁধাকপি দিয়েছি, পটল কাঁকরোল আর হলো কচু আর তোমার মূলা। কচু মূলাটা একটা বাটিতে মানে কেটে নিয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ওইগুলো সব করার আগে দিয়ে সকালে জলখাবারটা সেরে চলে গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। তো আনার আগে দিয়ে আমার ডিম চচ্চড়ি ডাল তিতা করলা এগুলো তো হয়েই গেছিলো। তো খালি সবজিটাই বাকি ছিল। তো ওই জন্য ভাবলাম যে না, আগে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে না হয় সবজিটা কাটবো, কেটে মানে বানাবো। তারপরে যে ছেলেকে নিয়ে আসলাম স্কুল থেকে, আনার পরে দিয়ে ওকে স্নান টান করালাম, করিয়ে দিয়ে ঘুম পাড়ালাম। কারণ তো জানোই ও সকালে তাড়াতাড়ি উঠে, তো এখন একটু ঘুম পাড়িয়ে দিলে রাত্রে আবার একটু ফটাফট করে ঘুমিয়ে পড়তে পারবে। তো ওই জন্যই তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসছি সব কাটার জন্য। তো গামলা আর বাটি নিয়ে আসছি, পারাত আর বাটি নিয়ে আসছি। তো বাটিটাতে এখন মূলো আর কচু এই দুটো কেটে নেব, কেটে তারপরে সেদ্ধটা বসিয়ে দেবো। তো ভাবলাম কি যে কেটে নিয়ে তারপরে এই দুটাকে সেদ্ধ বসিয়ে দিই, সেদ্ধ করতে করতে আমার বাকি সবজিগুলো কাটা হয়ে যাবে। তো আবার মা বললো যে মূলো আর কচুটাকে বেশি সেদ্ধ করতে না, মানে হালকা সেদ্ধ করতে, পরে যখন সবজির মধ্যে দিয়ে দেবো তখন মানে সবজিটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিলে এগুলোও আর কি মোটামুটি মানে সেদ্ধ হয়ে যাবে। বেশি সেদ্ধ হয়ে গেলে কী হয়, পুরোটা আর কি ঘ্যাট হয়ে যায়, তো কচুটা দেখা যায় না, মূলাটা দেখা যায় না, ওটাই। তো মা বললো যে এইভাবে করে করো। তাই আমি বলছি ঠিক আছে মা, তাহলে এইভাবেই করবো। তো ওই জন্য আমার মূলাটা আর কচুটা কাটা হয়ে গেছিলো, গিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে চলে আসছি এখন বাকি সবজিগুলোকে কাটতে। তো ওই জন্য আগে বাঁধাকপিটা নিয়ে নিলাম। আর এদিকে মা একটু পঞ্জিকা দেখছিলো, কিছু কারণের জন্য দেখছিলো আর কি। তো বলছিলো মা আমাকে, আমিও হ্যাঁ এমন কিছু বলছিলাম। আর মার সাথে আর কি এরকম করে মাথা হিলাচ্ছি আর মানে রান্না করে সবজি কাটছি আর কি। তো মা বসে বসে জিজ্ঞাসা করছিলো, আমি যে হ্যাঁ এইভাবেই বলছি খালি। তো ওই জন্য দেখো এদিকে আর সবজি দেখো কতবার পড়ে যাচ্ছে। হ্যাঁ, চাকু দিয়ে কাটতে এখন একটু অসুবিধা হয় আর কি। তো চলো সবজিগুলো কেটে নিই। নিরামিষ তরকারিটা সম্ভব দেবো। নিরামিষ তরকারি কাটা হয়ে গেছিলো। তো দেখো এখানে সব মশলা দিয়ে মানে জিরা পাউডার, ধনিয়া পাউডার, আদা বাটা, নুন, হলুদ সব কিছু দিয়ে সেদ্ধ করে এই যে রাখলাম। এখন ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, এখানে তেজপাতা আর এই যে পাঁচফোড়ন দিয়ে সম্বাদ দেবো। আর এক পাশে দেখো ভাত বসিয়ে রাখলাম। ওহ বাপরে বাপ, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, বুঝছো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো জানলা দিয়ে অল্প অল্প হাওয়াটা আসলে পরে বেশ ভালো লাগে। কিন্তু এই যে চুলোটা দেখছো তো, হাওয়া আসলে পরে দেখো আগুনের কী অবস্থা হয়ে যায়। কিন্তু হাওয়াটা বেশ আসলে কি সুন্দর লাগে গায়ে হাওয়াটা। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সবটাই দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে নিরামিষ তরকারিটাও দিয়ে দিই নাকি। এই হাওয়াটা কি জোরে দিচ্ছি, দেখো। তো চলো গামলা শুদ্ধ পুরো ঢেলে দিই। হ্যাঁ, তো দিয়ে দিলাম পুরো নিরামিষ তরকারিটা। আর এখন একটু নেড়ে চেড়ে রাখি, কারণ জল আছে, দেখো জল আছে, জলটা একটু শুকাক, একটু ভালো মতন টানলে পরে তারপরে বন্ধ করে ঢেলে রাখবো, তাই না। ভাতটা আর একটু হবে, কারণ একটু আগে চাউলটা দিলাম, এই যে এখন অবধি হয়নি।
আর এদিকে ছেলে ঘুম। বাবা করছে হিসাব। আর এদিকে আমি যা রান্না করেছিলাম, ডাল, তারপরে তিতা করলা, চচ্চড়ি, ডিম সব এনে এর সাথে রেখে দিয়েছে ডাইনিংয়ে। আর এই দেখো আমার ছোটকু ঘুম। উঠাবো, আর একটু পরে উঠাবো, রান্নাটা সেরে নিই তারপরে। আর মার ঘর ঝাড় দেওয়া মুছা সব, আমি তো ভেবেছিলাম ঘরটা ঝাড় দেবো, কিন্তু আমি আর ঝাড় দিতে পারলাম না, পরে মায়ে ঝাড় দিয়ে দিল। তো মা ঝাড় দিয়ে মুছে ঠাকুর ঘরে চলে গেছে। তো চলো আমি চলে যাই রান্নাঘরে, তাই না? বড়ো ছেলেরও আসার টাইম হচ্ছে। স্নান টান সেরে সব সেরে আসলাম এখন। এই যে এখন একেবারে ডাইনিংয়ে চলে আসছি, ভাতটা দেবো। আর রোজ দিন কাপড়, আজকে কতগুলো কাপড় তুললাম, মানে ডেলি কাপড় বেরোয়, বাপরে বাপ। আবার আজকে তোমাদের দাদাভাই আসার সময় চুল কেটে আসলো স্কুল থেকে আসার সময়, তো ওই যে প্যান্ট গেঞ্জি টেঞ্জি সব ওগুলো আবার মানে চুল কাটার পরে যেতে আর ওগুলো আর রাখা যায়, ওগুলো ধুতে হয় না ওই সব। তারপরে ওই ছোটো ছেলের স্কুলের প্যান্ট ট্যান্ট, হোয়াইট প্যান্ট পরে গেছিলো আজকে স্কুলে। ও ধরে না ধরে না, হাতটা ধো, তুমি এটা ধরছো, এটা হাতটা ধো। হ্যাঁ বেশি না কিছু না, এটা ন্যাপথলিন, এটা গন্ধ সেন্ট, এটা যাও হাতটা ধুয়ে না যাও। তো ওই যে হোয়াইট প্যান্ট আজকে, তো হোয়াইট প্যান্টটা তো জানোই বাচ্চা মানুষ লেতরা তো হবে, তো ওটাও ধুয়ে দিলাম। আর এখন এই যে ডাইনিংয়ে চলে আসছি, সবার ভাতটা এখন বাড়বো। এখানে দেখো সব থালা টালা নেওয়া হয়ে গেছে, এখন সবার জন্য ভাতটা বাড়বো। আর দেখো আরেকজনকে, বাবা কি স্টাইল চুল আসেন। আজকে স্কুলে যাওয়ার সময় চুলটা অন্যরকম আসছে, এগুলি একটু এদিক দেখে চুল বের করে রাখবি, স্টাইল না? সবাইকে জল দিছিস? দাদুকে জল দিছিস? দাদুকে জল দে, যা। ওখানে কাকারির একটা জলের বোতল দে, যা। আর এই যে ভাইয়ের গ্লাসে জল নেই। না বাবা আমি বসবো, তুমি বসো, আমার জায়গা করে দিচ্ছে, বলে মা বসো। তো ভাতটা নিয়ে তো অনেকক্ষণ আগে বসে পড়েছিলাম। ভাইয়ের খাওয়াও হয়ে গেছে, দেখো ভাই উঠে, ওই যে ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ভাই উঠে হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। মা এই যে কিছুক্ষণ হলো উপর থেকে নেমে আসছে, বই পড়ে না, পূজা দিয়ে বইটা পড়ে আর কি। আর এখন কথা হচ্ছে সবাই, এই যে তোমাদের দাদা ভাই, বাবা, ভাই সবাই মিলে কথা বলছে। কি হচ্ছে বলো? ও আচ্ছা আচ্ছা। আর বড়জন আজকে হাতে খাচ্ছে, আমার ছনা পাপা, এটা আমার ভদ পাপা না। তো চলো, ওদের তো কথাবার্তা হচ্ছে গো, আমি ভালো করে কথা বলতে পারছি না। তো চলো খাওয়া দাওয়া ও তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, এই দেখো পনির, আর এখানে আছে ছোট মাছ চচ্চড়ি। তো এই যে দুটো দেখাতে ভুলে গেছিলাম, এটা হলো কাকিমার বাড়ি থেকে আসছে। এই বাটিটাতে ওই দিন বিপত্তারিণী পূজাতে প্রসাদ দেওয়া হয়েছিল না, তো ওই জন্য ওই বাটিতে একটু পনিরের তরকারি দিয়ে পাঠিয়েছে। আর এটার মধ্যে এই যে ছোটো মাছ চচ্চড়ি কাকা নিয়ে আসছিল, কাকা নিয়ে এসে দিয়ে গেল। তো চলো আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন খালি আমি আর মাই বাকি আছি, আমি আর মা এখন বলবো, আগে ওদেরকে খাইয়ে দিই তারপর। দেখো সাজুগুজু করে বসে আছি, একজনের অপেক্ষায়, আর সেটা হলো মা, কারণ মা গেছে এখন রেডি হতে, ওই জন্য। তো মা, আমি আর আমার দুই ছেলে, বড় ছেলে টিউশনে গেছে, ওকে টিউশন থেকে নিয়ে নেব। আর তোমাদের দাদা ভাই আমরা সবাই যাচ্ছি, শুধু বাবা বাদে, বাবা ঘরেই থাকে, আমরা সবাই যাই বাবাকে ঘরে রেখে দিয়ে। এই যে আমার ছোটোজন, ও রেডি হয়ে গেছে। আর স্কুলের কালকে হোমওয়ার্ক ছিল, ওটাও আমি ওকে করিয়ে দিলাম, হোমওয়ার্কও হয়ে গেছে, আমার চিন্তা নেই। আর যাবো হলো একটু পার্কে, ওই যে শপিংয়ের পার্কে যাব। তো ওই জন্য মানে আজকে বেশ মানে ও আরম্ভ করেছে, মানে একটু ঘুরতে যাবে। কতক্ষণ তো দুপুরবেলা বলেছে রাঙ্গাপাড়া যাবে, যখন ভাত খেতে বসেছিল তখন বলছিল রাঙ্গাপাড়া যাবো, মানি আমার ঘরে যাব। পরে মানে আমাদের খাওয়া দাওয়া করতে তো অনেকটা টাইম হয়ে যায় না, তো আচানক সেরকম বললে তো আর যাওয়া যায় না, তো অনেকটা লেট হয়ে গেছিলো, তো ওই জন্য যাইনি। তো ভাবলাম যে চলো তাহলে পার্কে থেকে ঘুরে আসি একটু। তো আজকে একটু মাকেও নিয়ে যাব, কারণ কি মা তো ঘরেই থাকে, কোথাও বের হয় না, তো আজকে ভাবলাম একটু মাকেও নিয়ে যাই। তো ওই জন্য মাকে তাড়াতাড়ি বললাম সন্ধ্যাটা দিয়ে পুঁথিটা পরে নাও, তারপর আমরা বের। তো মা আসলো, মাকে চা দিলাম একটু বানিয়ে,
বাবাকে দুধ গরম করে দিয়েছিলাম, বাবা দুধ খেয়ে নিয়েছে, আর মাকে চা করে দিলাম। মা মাত্র চা বিস্কুট খেয়ে গেছে এখন রেডি হতে, তো মার জন্যই বসে আছে। তোমাদের দাদাভাই একবারে রেডি হয়ে বাইক নিয়ে ছেলেকে নিয়ে গেছিলো, তো ও আর আসবে না, ও বাইকটা নিয়ে সোজা চলে যাবো ওই জন্য। তো ওই জন্য এখন মার অপেক্ষায় আছি, মার হয়ে গেলে তারপরে বের হবো আর কি। হ্যাঁ দাঁড়াও, আমার রেডি হয়ে আসো তারপরে। কিট্টু পড়ো। বাবা ওকে জিজ্ঞাসা করছে তুই কোথায় যাবি তোরা, বলে কি রাঙ্গাপাড়া। এখন বাবা বের হওয়ার সময় মাকে জিজ্ঞাসা করতেছে কোথায় যেতেছো তোমরা, মা বলে যে শপিং, একটু পার্কের থেকে ঘুরে আসি। বাবা বলে হ্যাঁ দেখছো, ও বাবারে বলে কি তোমার আমি একটু ঝুট বললাম, বাবারে ও ঝুট বললো। বাবা আরও ভাবছে কি না এত রাতে আমরা এখন যাবো রাঙ্গাপাড়া এখান থেকে এখানে, হ্যাঁ আর হাসে, ঝুট বলো কেন? হ্যাঁ ওই তো বলবে না। হ্যাঁ চলো চলো, নাতি না তো কি তুই, ও নিক, ও নাতি না, ঠিক আছে চলো। দাদু খালি নাতি বলতে থাকে, ঠিক আছে দাদু নাতি বলবে না, চলো তাড়াতাড়ি চলো। কাকা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে বাইরে, চলো চলো চলো, এখন পুরো অন্ধকার। তো চলে আসলাম পার্কে, দেখো আমরা সবাই মিলে চলে আসছি পার্কে। আর এদিকে দেখো আমার ছোটো জনকে, ওর মানে আসতে দেরি, ও চলে যাচ্ছে। মা বলে কি না এই নিক কোথায়, আমি এই যে নিক কেন, দেখো আগে যেতেছে গা, বলে কি না না কোথায়, আমি তো দেখতে পাই না। আমি ওই যে আগের দিকে দেখো সিদ্ধা একদম, ওই যে যেখানে মানে সেটা হয় স্লিপিং, সেটা কী বলে ওটাকে, ওটাই তো বলে না স্লিপ ইসে করেছে, যাই হোক আমি নামটা বলতে পারছি না গো। তো ওটাতেও চলে গেছে, তো মাকে বলে মা ওই যে দেখো, তো মা বলে কিনা আচ্ছা চলো ওর কাছে যাই। তো ওই জন্য আমি আর মানে মা আমরা সবাই আর কি এদিকে যাচ্ছি। আর এদিক দিয়ে তোমাদের দাদাভাইকে আমরা খুঁজছি, কারণ তোমাদের দাদাভাই চলে আসছিলো আগে, তোজোকে টিউশন থেকে নিলাম, নেওয়ার পরে দিয়ে আগে চলে আসছিলো ও এখানে, আমরা গাড়িতে আসলাম। তো আসার পরে দিয়ে ও আমাদেরকে খুঁজছিলো, তাই আমি বলছি আমরা এদিকে আছি তুমি এদিকে চলে আসো। তারপরে ও আসলো, আসার পরে দিয়ে আমরা সবাই মিলে কিছুক্ষণ এদিক ওদিক করলাম, একটু ঘুরলাম টুরলাম। তারপরে দিয়ে সবাই মিলে একটু ক্যাম্পা কলা যে ওটা খেলো, আর আমি নিলাম ম্যাঙ্গো জুস, আমি খাবো না, হয়েছে আমাকে ম্যাঙ্গো শেক দাও, পরে আমার জন্য ম্যাঙ্গো শেক নেওয়া হলো। তো সবার খাওয়া হয়েছে, পরে তোমাদের দাদাভাই বলছে তোমরা কি খাবা, তো মা বলছে যে কি খাবি দেখ যেটা আছে ওটা নে। আর এদিকে দেখো কি সুন্দর চানটা, দেখো একদম গাছগুলোর মাঝখানে দেখা যাচ্ছিলো। তো মা বলছে এই চানটাকে নাও নাও দেখাও দেখাও, আমি তারপরে দিয়ে তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো আমরা নিয়ে বসছি হলো পাওভাজি। তো তোমাদের দাদাভাই বলছে পাওভাজি খাই, মা বলছে হ্যাঁ চল তাহলে সবাই মিলে একটাই নেই। তারপরে দিয়ে ওই সবাই মিলে আমরা ওই যে পাওভাজি খাচ্ছি। আর মা ওখানে ওই যে হল আছে, তো হলের উপর একটা টিভি ইসে আছে, স্ক্রিন আছে, ওখানে আর কি গান চলতে থাকে। তো মা ওই গান শুনে শুনে দেখে দেখে মা খাচ্ছে, ওই দেখো মা ওটা দেখছে আর খাচ্ছে। তো আমরা আজকের দিনটা খুব এনজয় করলাম সবাই মিলে, শুধু একটু মিস করলাম যাকে, আমার মেজো ছেলেকে, ওদেরকে একটু মিস করলাম, কারণ ওরা থাকলে আর একটু ভালো লাগতো। তো যাই হোক কী করা যাবে, ওরা এখন তেজপুরে। তো এদিকে দেখো আমাদের খাওয়া টাওয়াও হয়ে গেল, আর এখন চলে যাচ্ছি বাড়িতে। তো এদিকে ছোটোজনকে বললাম তুই তো দাদুর জন্য কিছু নিস না, তো মা বলে কিছু নিলাম না দাদুর জন্য, বলে কি থাক মা ঘরে বানিয়ে দেবে দাদুকে। তো আমি বললাম আর কি, এরকম সবাই বাইরে খেলাম, দাদুর জন্য কিছু নেবে না, বলে কিনা না দাদু ঘরে খাবে। আর এমনি তো বাবার জন্য কিছু নিইনি, কারণ বাবা বাইরের খাওয়াটা খুব একটা পছন্দ করে না। বাবাকে যদি ভালো মন্দ কিছু বানিয়ে দিতে হয় বাবাকে ঘরেই বানিয়ে দাও, বাবা বেশ ভালোই খায়। কিন্তু বাবা বাইরেরটা খুব মানে পছন্দ একদমই মানে করে না, মানে না পারতে কখনো মাঝে মধ্যে খায়, কিন্তু ওই রকমভাবে আর কি পছন্দ করে না, যেরকম আমরা আর কি পাওভাজি টাভাজি খেলাম ওইসব আর কি। তো চলো ঘরে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই একখানে সব ড্রয়িং রুমে, শুধু মা আর বাবা ডাইনিংয়ে ওই সাথে বসা চেয়ারে ডাইনিংয়ের, আর আমরা সবাই এখানে, যে একজন এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, একজন এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, একজন এখানে শুয়ে আছে, একজন এখানে বসে আছে চেয়ারে। সবাই মানে পাওভাজি খেয়ে এসে সব একদম, এটা কী ছিল পাওভাজি, বেশ ভালো লাগছে গো খায়, মারও ভালো লাগছে আমারও। না ডাল তরকা না, মটরের গ্রিন মটরের, ভালোই লাগছে খায় যাই। হ্যাঁ ম্যাশটি তো দেয়, পাওভাজি পাও তো ম্যাশ করেই দেয়। তো যাই হোক খায় তো ভালোই লাগলো। আর এখন কি হয়েছে, আসার পরে তো অনেকক্ষণই হলো, একটু সময় বসে সবাই কথা বললাম, একটু রেস্ট করলাম, একটু মোবাইল দেখলাম। আর এখন ভাবলাম যে না এখন চলো ভিডিওটাকে শেষ করি, কারণ একটু পরে চলে যাবো ভাতটা দিতে, কারোরই এখন খাওয়ার ইচ্ছা নেই, সবাই এইভাবেই শুয়ে টুয়ে আছে।
তো একটু পরে চলে যাব খাওয়াটা দিতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে। আজকের জন্য টাটা।